আসসালামু আলাইকুম। রাশিয়ান ভাষা শিক্ষার ৬ষ্ঠতম ক্লাস। উপরের ক্লাসগুলোতে আমরা প্রথম ক্লাস সেটা হলো রাশিয়ান বর্ণমালা পরিচয়, দ্বিতীয় ক্লাস রাশিয়ান দিক নির্দেশনা বা শব্দ বা হালকা কিছু ব্যাকরণিক পরিচয়, তৃতীয় নম্বর ক্লাস কথোপকথন, চতুর্থ নম্বর ক্লাসে আমরা ওয়ার্ড মিনিং শিখতে পারছি, পঞ্চম নম্বর ক্লাসে চাকরির ইন্টারভিউ সম্পর্কে কিছু ধারণা পেয়েছি আজকে। আর পঞ্চমতম ক্লাসে রাশিয়ান বিষয় কথোপকথন এবং ওয়ার্ড মিনিং, দিক নির্দেশনা, কর্মক্ষেত্রে ব্যবহৃত কথোপকথন এগুলো সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা ষষ্ঠতম ক্লাসে আসলাম। সেই ক্লাসে আমরা রাশিয়ান ভাষিকার যে মডেল টেস্টগুলো আছে আমাদের বইয়ে, এই মডেল টেস্টগুলোর সাথে পরিচয় করা দিব। সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বাংলাদেশে বসে রাশিয়ায় কেমনি চাকরি বুঝতে পারবেন এবং রাশিয়ায় যারা অলরেডি রাশিয়ায় অবস্থান করছেন, রাশিয়ায় আপনার ওই বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন লয়ার এর মাধ্যমে আপনি কিভাবে রাশিয়ায় চাকরি খুঁজবেন এবং বাংলাদেশে বসে রাশিয়ান কিছু এজেন্সি ওদের সাথে আমরা পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। আমরা ওই ষষ্ঠতম ক্লাসটি দেখার জন্য প্রস্তুত হন। এর আগে যারা প্রথম 5টি ক্লাস দেখেন নাই, তারা এই ক্লাসগুলো ষষ্ঠতম ক্লাসটা দেখলে নতুন কিছু বুঝতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেকের উচিত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমতম ক্লাসটা দেখে আসার পরে আপনারা ষষ্ঠতম ক্লাসে আসা উচিত। যারা রাশিয়ান ভাষা শিখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখেন। এবং এই বইটি যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ক্লাসটি শুরু করি। এই জায়গায় প্রথম অবস্থায় যে মডেল টেস্টগুলো আছে, বিভিন্ন যেমন রাশিয়ান কিছু বাংলা শব্দ বা বাংলা শব্দ দেওয়া আছে, আপনার রাশিয়া ভাষায় বলতে হবে এবং রাশিয়ান শব্দ দেওয়া আছে বাংলা ভাষায় বলতে হবে, রাশিয়ান ওয়ার্ড দেওয়া আছে। এগুলো যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমতম ক্লাসটি করতে পেরেছেন, তারা এই মডেল টেস্টগুলো খুব সহজেই উত্তর দিতে পারবেন। এই যে আমরা উত্তর সহ মডেল টেস্টগুলো দেওয়া আছে, তাই প্রত্যেকের উচিত এই প্রথম, দ্বিতীয়, চতুর্থ ক্লাস দেখে আসার পরে আপনার ষষ্ঠতম ক্লাসে আসা। চলুন আমরা মডেল টেস্টগুলোর সাথে পরিচয় হই। এই জায়গায় মডেল টেস্ট দেওয়া আছে প্রায় 10টার মতন। প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে আপনারা ওই রাশিয়ান বিভিন্ন ধরনের কথোপকথনের যে কথাবার্তা আছে বা এগুলো পুরো টোটালি আলোচনা করা আছে। আর এই মডেল টেস্টগুলো সম্পর্কে আমি স্ক্রিনে দেখাতে পারি, আর ওইগুলো যারা বইটা নিয়েছেন তারা এই মডেল টেস্টগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু গুরুত্বপূর্ণ, বা আমাদের যারা অলরেডি বইটা নিয়েছে তারা মডেল টেস্টগুলো মোটামুটি সলভ করে ফেলেছে। যারা এই মডেল টেস্টগুলো সলভ করতে পারবে তারা নিজে নিজে মানে কনফিডেন্স পাবে যে আমি রাশিয়ান ভাষাটা শিখতে পেরেছি। এই যে মডেল টেস্টগুলো দেওয়া আছে, প্রায় 10টা মডেল টেস্ট আছে। মডেল টেস্টগুলো দেখে আসেন, আপনারা দেখে নেবেন যারা যারা বইটি নিয়েছেন। আর বইটি নিতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, আজকে আমরা পরিচয় হবো এখন আমরা পরিচয় হবো অনলাইনে আপনার বাংলাদেশে বসে রাশিয়ান কিভাবে চাকরি খুঁজতে পারেন, বা রাশিয়ায় যারা অলরেডি অবস্থান করছেন তারা কেমনে ওই রাশিয়ান ভাষায় ওই দেশের অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে চাকরি খুঁজতে পারেন, সেই দিক নির্দেশনা। যেমন স্টিল মেন্টাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা হলো একটা ইন্ডাস্ট্রিজ, এটা ওদের আপনার ঠিকানা সহ হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া আছে। আপনার এই নাম্বারে কথা বলে আপনারা যারা জেনারেল ওয়ার্কার বা এই কাজ করতে চান ওদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কতক্ষণ কল করে দেখে ধরে রাখলাম, আপনারা চাইলে নাম্বারটা বা ইমেল নাম্বারটা লিখে রাখতে পারেন। ভারী মেশিন বা ইঞ্জিনিয়ারিং কাজ যারা জানেন ওরা ওই কোম্পানিটাতে যোগাযোগ, দ্বিতীয় নাম্বার যে কোম্পানিটা আছে ওই কোম্পানিটাতে যোগাযোগ করতে পারেন। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও ঠিকানা দেওয়া আছে। এবার এখন আমরা প্রায় 10 থেকে 12টা কোম্পানির পরিচয় করে দিতেছি, তারপরে আমরা আপনার ওয়েবসাইট সম্পর্কে পরিচয় করে দিব। এখানে এই জায়গায় আছে ইমেল, ওদের যে দ্বিতীয় নাম্বার যে কোম্পানিটা আছে ওদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার তৃতীয় নাম্বার স্টিল ইন্ডাস্ট্রিজ রিলেটেড যারা কাজ করতে চান ওরা ওদের ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওই প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে। ওদের প্রচুর পরিমাণ লোকের প্রয়োজন হয়, যারা নিতে চান তারা ওই জায়গা থেকে নাম্বারটা লিখে রাখতে পারেন। আমি ভিডিওটা ধরে রাখলাম এবং ইমেল নাম্বারটা লিখে রাখতে পারেন। আর বইটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্ডাস্ট্রি বা উৎপাদন, যেমন কিছু উৎপাদন রিলেটেড কাজ আছে, কৃষি বা উৎপাদন ওইরকম, বা আপনার আমাদের যেমন প্রাণ আছে, আকিজ ফুড প্রোডাক্ট উৎপাদন, সব উৎপাদন রিলেটেড কিছু কোম্পানি আছে। ওই কোম্পানিতে যাদের কাজের অভিজ্ঞতা আছে প্রত্যেকের অভিজ্ঞতা দিয়ে এই কোম্পানিটাতে আবেদন করতে পারেন। জিএসটি আরাল প্ল্যান্ট ওই কোম্পানির নাম আর কি। ওই কোম্পানির সাথে যোগাযোগ, ওদের ইমেল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কোন নাম্বারে সরাসরি কথা বলতে পারেন। গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান কোম্পানির সাথে যারা কাজ করার অভিজ্ঞতা আছে তারা এই কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার দেওয়া আছে। জেনারেল ওয়ার্কার থেকে শুরু করে অপারেটর পর্যন্ত ওরা নিয়োগ দেয়, আপনারা ওয়ার্ক পারমিট ইস্যু করে ওয়েবসাইট। আচ্ছা, ওদের সাথে ইমেল পাঠাতে হবে আপনার ইংরেজিতে এবং বা রাশিয়ান ভাষায়।
এর জন্য আমরা শেষের দিকে ওই ক্লাসটা আনলাম। আমরা বাসাটা শেখার পরে ওদের সাথে ইমেল কেমনে পাঠাতে হয় বা ওইগুলা পরবর্তীতে আমরা একটা ক্লাসে দেখাবো। ওই জায়গায় আমরা যে বিষয়টা দেখলাম সেটা হলো আপনার ওদের ইমেল পাঠাতে হবে ইংরেজিতে অথবা রাশিয়ান ভাষায়। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি রাশিয়ান ভাষায় ইমেলটা পাঠান বা কভার লেটারটা পাঠান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বডি সংক্ষিপ্ত আকারে লিখতে হবে আপনি কে কোন জব করবেন, এগুলা অ্যাপ্লিকেশন সিস্টেম আর কি পাসপোর্ট অ্যাভেলেবল আছে কিনা। আর যারা আপনারা ইমেল করতে পারেন না বা আপনাদের বিভিন্ন যোগ্যতা বা অভিজ্ঞতা সার্টিফিকেট নাই বা আপনার অ্যাপ্লিকেশন কপি বা রিজিউমি নাই, তারা আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই এগুলা নিতে পারবেন। সতর্কতা, অনেক কোম্পানি আছে আপনার ফেক। সেগুলো আমি এই জায়গায় যে কোম্পানিগুলো দিচ্ছি মোটামুটি রিয়েল কোম্পানি। এই কোম্পানির সাথে যোগাযোগ করলে আপনি ওই জায়গায় চাকরি নিতে পারবেন। আবার রাশিয়ায় ভেরিফাই করা বা সরকারি অনুমোদিত কিছু কোম্পানি বা সরি আইনজীবী বা প্রতিষ্ঠান আছে, ওদের সাথে ওদের নাম্বার এবং অবস্থান, ওরা কোন জায়গায় অবস্থান করছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে। এগুলো আপনার লিখে নেবেন এবং ওদের সাথে যোগাযোগ করে আপনার আসেন চাকরি খোঁজার। এই প্রথম যে ব্যক্তি আছে ওই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার এবং মস্কোতে থাকে ওদের ঠিকানাটা দেওয়া আছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি ওনার লয়ার, উনি নর্মালি আপনার দেশের বাইরে থেকে লোক হায়ার করে রাশিয়ায় আনতে ওদের সাহায্য করে। ওদের কিছু পারিশ্রমিক লাগে অনেকটা এজেন্সির মতন, এজেন্সি না মানে এজেন্সির কাজগুলো ওরা করে দেয় এরকম। এজেন্সি তো একটা ব্যবসা প্রতিষ্ঠান। আর ওই জায়গায় যারা কাজ করে যেমন কম্পিউটার অপারেটর আছে, লয়ার আছে বা সাধারণ অফিস সহায়ক, অফিস ম্যানেজার আছে, ওদের মধ্যেই একজন হলো লয়ার। লয়ারের মধ্যে আপনি যোগাযোগ করলে আপনি কি কি করতে হবে ওরা বলে দিবে। তবে কোনো টাকার লেনদেন করা যাবে না, সেই দিকটা নিজেই খেয়াল রাখতে হবে। এই যে আরেকজন ব্যক্তি হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার আপনি লিখে রাখতে পারেন বা কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখার পর ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ওই যে আরেকজন আমি স্ক্রল করে দিয়ে রাখলাম, আপনারা লিখেন। পঞ্চমতম ব্যক্তি আপনার ওই যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার এবং উনি কোন জায়গায় আছে এটার ঠিকানা দেওয়া হলো। আপনার যোগাযোগ করতে গেলে একটা ইমেল লিখতে হবে। অনেকেই আছে আপনার নিজে নিজে যোগাযোগ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওই জায়গায় আমাদের ইমেল কপিটা দেওয়া আছে, ওই জায়গায় শুধু আপনার নাম যে জায়গায় আছে আপনার নামটা বসাই দেবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দিয়ে ওই সেম ইমেলটা কপি করে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে আমি ভিডিওটা ধরে রাখছি, আপনারা ইমেলটা লিখতে পারেন অথবা যারা বইটা নিয়েছেন তারা তো ওই ইমেলটা দেখতে পাবেন। ওই ইমেলটার মতন হুবহু করে আপনারা ওদের কাছে ইমেল পাঠাতে পারেন। সতর্ক থাকতে হবে। আপনার সতর্কতার বিষয় হলো টাকা লেনদেন করার ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। যেমন যে কোম্পানি বা যে লয়ার টাকা চাইবে প্রথম, তখন আপনি নিশ্চিত ভেবে নেবেন ও 2 নাম্বার বা আপনার সাথে চিট করতে পারে, সেদিকটা আপনার খেয়াল রাখতে হবে। আপনি যদি একজন ফ্যাক্টরি ওয়ার্কার থাকেন, আপনি সিভিটা কেমনে লিখবেন, এই সিভি ফরম্যাটটা আমরা এই জায়গায় দিয়ে রাখলাম। আর শুধু নামের জায়গাতে যে রাশিয়ান নেম, ঠিকানা যা আছে রাশিয়ান ভাষায় এবং ইংরেজি ভাষায় দিয়ে রাখলাম। ওই যে আপনার নাম, ঠিকানা, সিটি ভাষায় দিবেন। ওই যে যেমন ইউর স্কুল, কলেজ নেম, সিটি, বাংলাদেশ কোন জায়গায় পড়াশোনা করছেন এগুলো লিখে দিয়ে বাকি সব ঠিক রাখে ওদের সাথে আপনার সিভি দেওয়া বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, না আপনি যে যা কাজ জানেন ওই কাজের এক্সপিরিয়েন্স দিতে হবে না। আমি যেটা দিচ্ছি ওইটা দিলে হবে না, ওই জায়গায় আমি শুধু ফরম্যাটটা দিয়ে রাখলাম। ফরম্যাটটা দেখে দেখে আপনারা নিজেরা ইমেল তৈরি করবেন। আর যদি নিজেরা ইমেল তৈরি করতে না পারেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আমরা ইমেল থেকে শুরু করে আপনার সিভি, কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে সাহায্য করব। 23 নম্বর পৃষ্ঠায় আমরা কভার লেটার লেখার যে ফরম্যাট, ওই ফরম্যাটটা দিয়ে রাখলাম। এই ফরম্যাটে আপনারা যোগাযোগ করলে কভার লেটার পাঠাতে পারবেন ওদের কাছে। কভার লেটারটা শুধু ওই জায়গায় টু এর জায়গাতে আপনার ওই প্রতিষ্ঠানের নাম দিবেন, আপনি যে প্রতিষ্ঠানে পাঠাতে চান। আমরা এখানে প্রায় 10 থেকে 12টা প্রতিষ্ঠান দিলাম। ওই প্রতিষ্ঠানের নাম দিবেন, যে কোম্পানি আপনার চয়েস বা যে প্রফেশনের সাথে আপনি যে কোম্পানি যায় ওই কোম্পানির নাম দিবেন এবং কোম্পানির অবস্থান দিবেন, কোম্পানির অ্যাড্রেস সবকিছু, অ্যাপ্লিকেশন কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটা দিবেন। মেসেজটা যে মেসেজটা লাগবে ওই মেসেজটার জায়গাতে আপনার কাজের জায়গাতে আপনার কাজ দিবেন। আর কি ঠিকানা, আপনার ঠিকানা আপনি ইমেল নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ওদের সাথে কথা বলতে পারেন। ইমেল ফরম্যাট ওদের সাথে আপনি ইমেলটা যে পাঠাবেন, আমরা সিভি, কভার লেটার দিলাম, এখন ইমেলে যে একটা ফরম্যাট দরকার সেই ইমেল ফরম্যাটটা দিয়ে রাখলাম। এই ইমেল ফরম্যাটটা দিয়ে আপনি ওদের সাথে কথা বলতে পারেন। যে যারা আপনার সিভি, কভার লেটার এবং ইমেল ফরম্যাট তৈরি করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা আমাদের বইটি যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। এছাড়া কিছু অ্যাপস আছে, আমরা অ্যাপস সম্পর্কে পরিচয় করা দিব। রাশিয়ান অ্যাপস এর মাধ্যমে আমরা ওই কোম্পানিতে আবেদন করতে পারবেন।
এক মিনিট দাঁড়ান, আমরা কিছু অ্যাপস এর সাথে পরিচয় করা দেওয়ার চেষ্টা করতেছি। যে অ্যাপস গুলো আবার মোবাইল অ্যাপস গুলোর মধ্যে ওই জায়গায় অ্যাকাউন্ট খুলে কোম্পানিতে সরাসরি আবেদন করতে হবে। যাওয়ার প্রসেসিং এই জায়গায় দেওয়া আছে কেমনি কি করবেন আপনার অফার নিডের জন্য তো আপনি আবেদন করতে পারবেন, একটা কোম্পানি আবেদন করবে, আপনি অফার লেটারের জন্য আপনি কেমনি আবেদন করবেন, পুরো প্রসেস একবারে পারফেক্ট একটা বই। আপনার রাশিয়ান ভাষা শেখার পাশাপাশি রাশিয়ান চাকরি খোঁজার জন্য যত নিয়ম কানুন দেওয়া আছে সবকিছু আমাদের এই বইটিতে দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমাদের এই বইটি নিতে। আপনার সিভি ফরম্যাট, ইমেল ফরম্যাট সব কিছু একবার টোটালি দেওয়া আছে এই জায়গায়। আপনার রাশিয়ান কিছু ওয়েবসাইট বা আপনার অ্যাপস, মোবাইল অ্যাপস আছে যেগুলোতে আপনার রাশিয়ান চাকরি পাবেন বা রাশিয়ান ডিরেক্টলি আপনার ওদের কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার ওদের ঠিকানা পাবেন, যেটা দিয়ে বাংলাদেশে বসে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি অলরেডি 4-5 জন অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম, অলরেডি 3-4 জন অফার লেটার পেয়েছে। যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রথম একটা অ্যাপস হলো HHRU। এটা সবচেয়ে পপুলার একটা। ওই অ্যাপের মধ্যে আপনার অ্যাকাউন্ট খুলে ওদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওই জায়গায় যে সার্কুলার গুলো দেওয়া আছে, সার্কুলার পাশে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে। আপনি শুধু অনেক ক্ষেত্রে আপনি অ্যাপসে অ্যাকাউন্ট না খুলে ওই জায়গায় যে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল নাম্বারটা দেওয়া আছে ওই জায়গায় আপনি নিয়ে আপনার ফোন দিয়ে ওদের সাথে কথা বলতে পারবেন। ফোনে কথা বললে আপনার টাকা কাটা অনেক, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপে সেভ করবেন, সেভ করার পরে দেখবেন ওদের হোয়াটসঅ্যাপ আছে কিনা, হোয়াটসঅ্যাপ থাকলে ওই নাম্বারে আপনি কথা বলবেন, হোয়াটসঅ্যাপে ইমেল পাঠাবেন। আর সরাসরি ফোনে যদি অ্যামাউন্ট থাকে তার ফোনেও কথা বলতে পারেন। সবচেয়ে ফোনে কথা বলাটা ভালো। আপনি কথা বলতে গেলে ভাষাটা শিখতে হবে, ভাষাটা শিখতে হলে আমাদের বইটি নিতে হবে। রাশিয়ান ভাষা শেখার জন্য একটা পারফেক্ট একটা বই হলো আমাদের বইটি। এবং চাকরি খোঁজার জন্য বাংলাদেশে বসে আপনারা সেই কেমন চাকরি খুঁজবেন সেটা পুরো প্রসেস দেওয়া আছে আমাদের এই বইটিতে শেষের দিকে। আর প্রথম দিকে হলো ভাষা শিক্ষার নিয়ম কারণ, ওয়ার্ড মিনিং, ব্যাকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। HRU ওটা হলো সবচেয়ে পারফেক্ট একটা, যেমন বাংলাদেশ বিডিজেস বা জবস, অল জবস এন্ড বিভিন্ন অ্যাপস থাকে না, অ্যাপস এর মধ্যে এটা একটা অ্যাপস। অ্যাপস এর মধ্যে আপনি বড় বড় কোম্পানি সার্কুলার পাবেন, সার্কুলার দিকে আবেদন করবেন। আবেদন করার পরে আপনি যে এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স অনুযায়ী আবার দেখেন আপনার এক্সপিরিয়েন্স নাই, পরে এমনি অলরেডি আমাদের দেশে দুর্নাম হয়, ডাক্তার চলে যায় গিয়া কুলির কাজ করে অন্য অন্য দেশে। সো এই দিকটা খেয়াল রাখে আপনার যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করবেন। আর যদি যোগ্যতা না থাকে আপনি আবেদন করার পরে ওই দেশে যাইলেন পরে আপনি কাজ পারেন না, দেশের দুর্নাম প্লাস আপনার নিজেরও ক্ষতি, হয়রানির শিকার হবেন। ওই অ্যাপে আপনার অ্যাকাউন্ট খোলার নিয়ম ওই জায়গায় নিয়ম দেওয়া আছে, নিয়ম টোটাল লেখা আছে। আপনার অ্যাপে অ্যাকাউন্ট খোলার নিয়ম নিয়ে আমরা অলরেডি আরেকটা ভিডিও দিব। এছাড়া আরো কিছু অ্যাপস আছে, যেমন ওই যে 3 নম্বর অ্যাপসটা সুপার জব আর ইউ, রোবট আর ইউ, অনেক অ্যাপসের সাথে আমরা পরিচয় করে দিচ্ছি এই বইয়ের মাধ্যমে। যারা বইটি নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন বা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম, আজকের ক্লাস এই পর্যন্তই। যারা বইটি নিতে চান আবারও বললাম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই।